ডিয়ার ফ্রেন্ডস, আমরা পশ্চিমবঙ্গের যে আর্ট অ্যান্ড কালচার নিয়ে আলোচনা করছিলাম, পার্ট 1 ভিডিও আপলোড করেছি। আর ২-৩ দিন হলো আমি পার্ট 2 আপলোড করতে একটু দেরি হয়ে গেল। শারীরিক ঠান্ডা জ্বর লেগেছিল সেই কারণে। যাই হোক, আজকে দেখে নাও পার্ট 2, ১০ টি কোয়েশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। খুব ইজি অঙ্ক, বেশিক্ষণ ইজি অঙ্ক বলছি। ইজি কোয়েশ্চেন। নেক্সট, প্রথম কোয়েশ্চেন দেখো, বিষ্ণুপুরে মন্দিরগুলো গায়ে খোদাই করা অলঙ্করণে কোন মহাকাব্যের প্রাধান্য সবথেকে বেশি দেখা যায়? ঠিক আছে? কোন মহাকাব্যের প্রাধান্য সবথেকে বেশি দেখা যায়? তো অ্যান্সার হবে রামায়ণ এবং মহাভারত। ঠিক আছে? সবথেকে বেশি দেখা যায়। রামায়ণ, মহাভারত, মেঘদূত, ওডিসি, শাহনামা। রামায়ণ ও মহাভারত। নেক্সট কোয়েশ্চেন। কলকাতার বেলুড় মঠের স্থাপত্যে কোন ৩ টি ধর্মের মিলন দেখা যায়? হিন্দু, বৌদ্ধ, জৈন, হিন্দু, ইসলাম ও খ্রিস্ট ধর্ম, হিন্দু, শিখ ও বৌদ্ধ ধর্ম, কেবল হিন্দু হুম, ৩ টি হচ্ছে কি হিন্দু, ইসলাম ও খ্রিস্ট ধর্ম। ৩ টি ধর্মের মিলন দেখা যায়। ঠিক আছে? বেলুড় মঠ স্থাপত্যে। একটু পশ্চিমবঙ্গের লোক সংস্কৃতিতে টুসু উৎসব মূলত কোন ফসলের সাথে যুক্ত? টুসু উৎসব মূলত কোন ফসলের সঙ্গে যুক্ত? টুসু উৎসব প্রধানত মূলত আমাদের ধান ফসলের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের টেরাকোটা মন্দিরে ব্যবহৃত টেরাকোটা শব্দের অর্থ কি? টেরাকোটা শব্দের অর্থ কি? টেরাকোটা শব্দের অর্থ হলো গিয়ে পোড়ামাটি। ঠিক আছে? টেরাকোটা শব্দের অর্থ কি? টেরাকোটা শব্দের অর্থ হলো পোড়ামাটি। পোড়ানো মাটি। নেক্সট কোয়েশ্চেন। ছৌ নাচের গুরুগম্ভীর আওয়াজ ও ছন্দ তৈরিতে কোন বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়? ছৌ নাচে গুরুগম্ভীর আওয়াজ ও ছন্দ তৈরিতে কোনটা? ধামসা মাদল, সেতার, হারমোনিয়াম এবং তবলা। ঠিক আছে? অবশ্যই ধামসা মাদল হবে। পূর্ব বর্ধমানে নতুন গ্রাম। ঠিক আছে? পূর্ব বর্ধমানে নতুন গ্রাম আমারই জেলা। কোন বিশেষ কাঠের হস্তশিল্পের জন্য পরিচিত? ঠিক আছে? কাঠের পেঁচা। কাঠের পেঁচা হস্তশিল্পের জন্য পরিচিত। কাঠের পেঁচা, কাঠের নৌকা, মুখোশ নির্মাণ, কাঠের আসবাবপত্র। ঠিক আছে? অবশ্যই কাঠের পেঁচা। নেক্সট কোয়েশ্চেন। পশ্চিমবঙ্গের লোকনাট্য আলকাপ মূলত কোন অঞ্চলে জনপ্রিয়? ঠিক আছে? আলকাপ স্পেশালি দেখা যায় মালদা। ঠিক আছে? এখানে মালদা এবং মুর্শিদাবাদ অপশন রয়েছে। মুর্শিদাবাদেও কিছু, কিছু জায়গায় দেখা যায়। মালদা, মুর্শিদাবাদ। নেক্সট কোয়েশ্চেন। বীরভূমের শান্তিনিকেতন কোন ধরনের হস্তশিল্পের জন্য জিআই ট্যাগ পেয়েছে? কোন ধরনের হস্তশিল্পের জন্য জিআই ট্যাগ পেয়েছে? কাঠের পুতুল, শান্তিনিকেতন সিল্ক, শান্তিনিকেতন লেদার গুডস এবং সোলার টুপি। ঠিক আছে? অবশ্যই হবে শান্তিনিকেতন লেদার গুডস জন্য জিআই ট্যাগ। নেক্সট, বাঁকুড়া জেলার দশাবতার তাস কোন বিশেষ শিল্পের নিদর্শন? দশাবতার তাস বাঁকুড়া জেলার বয়ন শিল্প, ভাস্কর্য শিল্প এবং মৃৎশিল্প। কোন বিশেষ শিল্প? দশাবতার তাস চিত্রশিল্প। ঠিক আছে? মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেস কার আমলে তৈরি হয়েছিল? হাজারদুয়ারি প্যালেস তৈরি হয়েছিল নবাব নাজিম হুমায়ুন ঝা, নবাব সিরাজদৌল্লা, নবাব আলিবর্দী খান, মীর জাফর খান। কার আমলে তৈরি? নবাব নাজিম হুমায়ুন ঝা এর আমলে হাজারদুয়ারি প্যালেস। ঠিক আছে? তো ১০ টি আর্ট অ্যান্ড কালচার, পশ্চিমবঙ্গের আর্ট অ্যান্ড কালচার নিয়ে ১০ টি কোয়েশ্চেন আলোচনা করলাম বন্ধুরা। আজকে এখান পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কোয়েশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই বন্ধুদের মধ্যে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকেই ধন্যবাদ।